এটি সম্ভবত চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বুদ্ধিভিত্তিক সিনেমা। পুরো ১৩৯ মিনিটের মধ্যে ৫০টিরও বেশি টুইস্ট রয়েছে, অর্থাৎ গড়ে প্রতি ৩ মিনিটেরও কম সময়ে একটি টুইস্ট। শেষের টুইস্টটা সত্যিই সবাইকে অবাক করবে। এই সিনেমার নাম দ্য টিউনার। আসুন এই অসাধারণ গল্পটি দেখি। মূল চরিত্র আকা একজন পিয়ানোবাদক, যিনি সঙ্গীতের অনুপ্রেরণা পেতে অন্ধ সেজে থাকেন। একদিন রাস্তায় ক্রস করতে গিয়ে সে একটি মেয়ে সোফির দ্বারা দুর্ঘটনাক্রমে ধাক্কা খায়। অপরাধবোধে ভোগা সোফি আকার কাছে ক্ষমা চাইতে তাকে কফির আমন্ত্রণ জানা। কথোপকথনের সময় সে আকার পেশা সম্পর্কে জানতে পারে। কাকতালীয়ভাবে তাদের পরিবারের রেস্তোরাঁয় একজন পিয়ানোবাদক দরকার ছিল, তাই সে আকার সেখানে পার্ট টাইম কাজ করতে বলে। আকার চমৎকার বাজানো দ্রুত আরও গ্রাহক আকর্ষণ করে এবং সে সোফির হৃদয় জয় করে। তারা প্রেমে পড়ে, কিন্তু একটি দুঃস্বপ্ন আসতে থাকে। একদিন একজন ধনী ব্যক্তি আকার কাছে তার স্ত্রীর জন্য বিবাহবার্ষিকীতে একটি গান বাজানোর অনুরোধ করে। আকা সম্মত হয়, কিন্তু যখন সে ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছায়, তার স্ত্রী সিমি তাকে ঢুকতে দিতে দ্বিধা করে। এটি আকার কষ্ট করে, কারণ এটি তার স্বামী আমন্ত্রণ জানিয়েছিল। সংক্ষিপ্ত তর্কের পর সিমি আকাকে ভিতরে ঢুকতে দেয়। পিয়ানো বাজানোর সময় আকা ধনী ব্যক্তির মৃতদেহ দেখে এবং বুঝতে পারে কেন সিমি তাকে ঢুকতে দিতে চায়নি। আকা শান্ত থাকার ভান করে বাজাতে থাকে। গল্পটি এরপর আগের দিনের দিকে ফিরে যায়। ধনী ব্যক্তি তার স্ত্রীকে চমক দিতে চেয়েছিল, তাই সে ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার ভান করেছিল। পরের দিন বাড়ি ফিরে সে তার স্ত্রীকে প্রতারণা করতে দেখে। রাগে সিমি এবং তার প্রেমিক তাকে হত্যা করে। ভয়ের মধ্যেও আকা তার জ্ঞান প্রকাশ না করার চেষ্টা করে। বাজানোর পর সে নিজেকে সামলাতে বাথরুমে যায়, কিন্তু সেখানে একটি পিস্তল নিয়ে একজন লোক অপেক্ষা করছে। দৃশ্যটি আবার ফিরে আসে। আমরা দেখি আকা সিমির বাড়ি ছেড়ে পুলিশকে কল করতে দ্বিধা করে। একটি মেয়ে লটারির টিকিট বিক্রি করতে এসে তাকে বিভ্রান্ত করে এবং সে পুলিশ স্টেশনে যেতে ঠিক করে। কিন্তু পৌঁছানোর পর সে দেখে সিমির প্রেমিক পুলিশ প্রধান। আকা দ্রুত মিথ্যা বলে যে তার বিড়াল হারিয়ে গেছে এবং সন্দেহ করে যে প্রতিবেশীর শিশু এটি মেরেছে। প্রধান সন্দেহজনকভাবে তাকে বাড়ি নিয়ে যায় এবং তার অন্ধত্ব পরীক্ষা করে, এমনকি তার দিকে একটি ছুরি ছুঁড়ে মারে। আকা কোনো প্রতিক্রিয়া দেখায় না। প্রধান তাকে সত্যিই অন্ধ মনে করে। প্রধান চলে যায় এবং আকা অবশেষে স্বস্তি পায়। পরের দিন সিমি রেস্তোরাঁয় এসে আকা সম্পর্কে সোফির সাথে কথা বলে তার অন্ধত্ব নিশ্চিত করে। তবে ধনী ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় এবং আকা আবার পুলিশ স্টেশনে ডাকা হয়। প্রশ্নোত্তরের সময় আকা সত্য বলা কল্পনা করে, কিন্তু বুঝতে পারে এটি অসম্ভব। পুলিশ প্রধানের ক্ষমতা তাকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। দৃশ্যটি ধনী ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে পরিবর্তিত হয়, যেখানে একজন প্রতিবেশী পুলিশকে বলে যে সে আকার আগেই অন্য একজনকে ধনী ব্যক্তির বাড়িতে যেতে দেখেছে। সে জানে না সেই ব্যক্তি পুলিশ প্রধান এবং সিমির প্রেমিক। প্রধান যখন প্রতিবেশীর কথাটি শোনে, সে সিমিকে জানা। সিমি কথার ভান করে প্রতিবেশীর সাথে কথা বলে এবং তাকে সিডি থেকে ঠেলে ফেলে হত্যা করে। কাকতালীয়ভাবে আকা আবার এটি দেখে।